প্রাইমারি ইপিথেলিয়াল টিউমার মধ্যে ম্যালিগন্যান্ট ইপিথেলিয়াল টিউমার বোথ সিস্টিক আর সলিড টাইপ আছে। বায়োল্যাটারাল, দোজ আর বায়োল্যাটারাল ইন 50% ক্ষেত্রে বায়োল্যাটারাল। সিস্টিক হলো মোর কমন দেন সলিড। আবার নেকটাই যদি দেখি তাহলে প্রাইমারি ইপিথেলিয়াল টিউমারগুলো, সিস্টিক টিউমারগুলো ওয়ালগুলো বিকামস স্যাগি। দেয়ার মে বি প্যাপিলারি প্রজেকশন অ্যাট প্লেসেস, কিছু কিছু জায়গায় প্যাপিলারি প্রজেকশন পাইতে পারি। কাট সেকশন শোস সলিড এরিয়া উইথ হিমোরেজ, যদি আমি কাটলে সলিড এরিয়া উইথ হিমোরেজে পাবো। প্যাপিলারি বিকামস ফ্রায়াবল, প্যাপিলাগুলো কেমন হয়? ফ্রায়াবল হয়। টিউমারের বেসটা ব্রড থাকে আর ইনডিউরেটেড থাকে। ইন মিউসিনাস টাইপ ইট ইস এ ফিল্ড উইথ জিলাটিনাস ম্যাটেরিয়ালস। আবার বলি তাহলে খালি চোখে টিউমার ইপিথেলিয়াল প্রাইমারি ইপিথেলিয়াল ম্যালিগন্যান্ট টিউমারগুলো দেখতে কেমন হয়? স্যাগি, ওয়ালটা স্যাগি থাকে, প্যাপিলারি প্রজেকশন থাকে। সলিড জায়গাটা যদি আমি কাটি তাহলে হিমোরেজিক সলিড এরিয়া পাবো। তারপরে হলো দ্য প্যাপিলারিগুলো কেমন হয়? ফ্রায়াবল হয়। আর বেসটা ব্রড হয় আর ইনডিউরেটেড হয়। মিউসিনাসের মধ্যে জিলাটিনাস ম্যাটেরিয়ালস পাওয়া যায়। সলিডের ক্ষেত্রে সলিড টিউমারগুলো কেমন হয়? সলিড টিউমারগুলো এক্সটার্নাল সারফেস ইজ স্মুথ অ্যান্ড অফেন লোবুলেটেড, বাইরের অংশটা স্মুথ হয় আর লোবুলেটেড হয়। আর সাবসেটাস ব্লাড ভেসেলস মে বি প্রমিনেন্ট, যে ব্লাড ভেসেলগুলো প্রমিনেন্ট ব্লাড ভেসেল পাওয়া যায়। কাট সেকশনের মধ্যে গ্রেইশ গ্রানুলার অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। কেমন? গ্রেইশ গ্রানুলার অ্যাপিয়ারেন্স। আর সলিড প্রাইমারি ইপিথেলিয়াল ম্যালিগন্যান্ট ইপিথেলিয়াল টিউমারগুলো কিন্তু ব্রেনের মতো, সুন্দর ব্রেনের মতো। এবার দেয়ার মে বি ইরিগুলার সিস্টিক স্পেস ডিউ টু নেক্রোসিস। তাহলে যদি বলা হয় সলিড প্রাইমারি ইপিথেলিয়াল টিউমার কি নেক্রোসিস আছে? হ্যাঁ, সলিড টিউমারের মধ্যে নেক্রোসিস, ইরিগুলার সিস্টিক স্পেস পাওয়া যায় ডিউ টু নেক্রোসিস। মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স রিভেলস এডিনোকার্সিনোমা অর কার্সিনোমা উইদাউট এডিনোমাটাস প্যাটার্ন। স্প্রেড হয় কীভাবে? স্প্রেড হয় হলো ন্যাচারাল পাথ অফ স্প্রেড। ন্যাচারাল পাথ অফ স্প্রেড হলো গিয়ে অ্যালং উইথ দ্য পেরিটোনিয়াল সার্ফেস টু ইনভলভ অ্যালং উইথ দ্য পেরিটোনিয়াল সার্ফেস। দ্য ন্যাচারাল পাথ অফ স্প্রেড কি? অ্যালং উইথ দ্য পেরিটোনিয়াল সার্ফেস টু ইনভলভ দ্য ওভারিয়ান প্যারাইটাল ইন্টেস্টিনাল পেরিটোনিয়াল সার্ফেস অ্যাজ ওয়েল এস আন্ডার সার্ফেস অফ দ্য ডায়াফ্রাম। তাহলে কোথায় কোথায় যায়? ওভারিয়ান পার্শিয়াল intestinal peritoneal surface as well as under surface of diaphragm, particularly on the right side বেশি যায়। কোন সাইডে বেশি যায়? রাইট সাইডে। দ্য মোড অফ স্প্রেড হলো ট্রান্সিলোমিক, লিম্ফেটিক, হেমাটোজেনাস আর ডিরেক্ট। ট্রান্সিলোমিক হলো এক্সফোলিয়েশন অফ সেলস। আচ্ছা, ট্রান্সিলোমিকটা হয় বাই ডিরেক্ট এক্সফোলিয়েশন অফ দ্য সেলস অ্যাজ ইন প্যাপিলারি সিস্ট এডিনোকার্সিনোমা, অথবা ডিরেক্ট পেনিট্রেশন অফ দ্য টিউমার ক্যাপসুল, অথবা রাপচার অফ দ্য ক্যাপসুলের মাধ্যমে হয়। ট্রান্সিলোমিক ইমপ্লান্টেশন অফ ম্যালিগন্যান্ট সেল তিনভাবে হয়। আবার ডাইরেক্ট এক্সফোলিয়েশন সেল অ্যাজ প্যাপিলারি সিস্ট এডিনোমা, পেনিট্রেশন অফ টিউমার ক্যাপসুল, রাপচার অফ দ্য ক্যাপসুল। এক্সফোলিয়েটেড সেল ইন দ্য পেরিটোনিয়াল ফ্লুইড ফ্লো অ্যালং দ্য প্যারাকোলিক কাটার। এখন আসি লিম্ফেটিক স্প্রেড হয় প্যারাকোলিক অ্যান্ড সুপিরিয়র গ্যাস্ট্রিক নোডে। ড্রেনিং লিম্ফ নোড নেমলি স্প্রেড টু দ্য ড্রেনিং লিম্ফ নোড। কোন লিম্ফ নোডে? প্যারাঅ্যাওরটিক অ্যান্ড সুপিরিয়র গ্যাস্ট্রিক নোড। পেলভিক নোড মে বি ইনভলভ থ্রু দ্য ইউটেরো ওভারিয়ান রাউন্ড লিগামেন্ট। এছাড়াও পেলভিক নোডেও যায় কীভাবে? থ্রু দ্য ইউটেরো ওভারিয়ান রাউন্ড লিগামেন্ট। অ্যান্ড পেরিটোনিয়াল পারমিয়েশন ইন্টু দ্য সাব পেরিটোনিয়াল লিম্ফেটিক্স অ্যান্ড পেরিটোনিয়াল permeation into the subperitoneal lymphatics, external iliac, internal iliac, common iliac, inguinal node. তাহলে যদি গ্রসলি আমি বলি লিম্ফেটিক কোথায় লিম্ফেটিক স্প্রেডের মধ্যে কোন লিম্ফ নোড ইনভলভ থাকে? প্যারাঅ্যাওরটিক, সুপিরিয়র গ্যাস্ট্রিক, পেলভিক নোড, সাবপেরিটোনিয়াল লিম্ফেটিক্স, এক্সটার্নাল ইলিয়াক, ইন্টারনাল ইলিয়াক, কমন ইলিয়াক, ইনগুইনাল নোড। লেফট সুপ্রাক্লাভিকুলার নোডস আর ইনলার্জড হয়। কেন হয়? লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড ইনলার্জড হয় ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য ইফারেন্ট লিম্ফেটিক চ্যানেল। অবস্ট্রাকশন অফ দ্য ইফারেন্ট লিম্ফেটিক চ্যানেল অফ নোডস বাই দ্য টিউমার ইম্বোলি as it enters the thoracic duct just prior to its draining into left subclavian vein. Left subclavian vein thoracic duct as it enters the thoracic duct just prior to its draining into the left. আচ্ছা, thoracic duct হলো গিয়ে লেফট সাবক্লাভিয়ান ভেনে ড্রেন করে, আমরা জানি। তো thoracic duct লেফট সাবক্লাভিয়ান ভেনে ড্রেন করা জাস্ট একটু আগে, জাস্ট prior to its draining into the left subclavian vein অবস্ট্রাকশন হয়। তাহলে কি এর জন্য সুপ্রাক্লাভিকুলার নোড এনলার্জ হতে পারে। কোথায় এনলার্জ হতে পারে? ওভারিয়ান ক্যান্সারে, ওভারিয়ান কার্সিনোমাতে। আচ্ছা, তারপরে ল্যাটারাল লিম্ফেটিক একটা জিনিস, অবস্ট্রাকশন তো ইফারেন্ট লিম্ফেটিক চ্যানেল, কিন্তু ইফারেন্ট লিম্ফেটিক চ্যানেল। আচ্ছা, এরপরে হলো ল্যাটারাল লিম্ফেটিক স্প্রেড থ্রু দ্য ব্রড লিগামেন্ট টু দ্য পেলভিক নোডস মে অকার। রেট্রোগেট লিম্ফেটিক স্প্রেড ইন অ্যাডভান্সড ডিজিজ মে অকার টু দ্য ইনগুইনাল নোড থ্রু দ্য রাউন্ড লিগামেন্ট। এছাড়াও ল্যাটারাল লিম্ফেটিক স্প্রেড হয়
বাই দ্য ব্রড লিগামেন্ট ল্যাটারাল পাখার মতো থাকে না, তো ল্যাটারাল লিম্ফেটিক স্প্রেড হয় কী হবে, ব্রড লিগামেন্টের সাহায্যে টু দ্য পেলভিক নোড মে অকার। রেট্রোগেট লিম্ফেটিক স্প্রেডও হতে পারে অ্যাডভান্স ডিজিজের ক্ষেত্রে, তখন কী হবে, অকার টু দ্য ইনগুইনাল লিম্ফ নোড থ্রু দ্য রাউন্ড লিগামেন্ট। তাহলে রেট্রোগেট লিম্ফেটিক স্প্রেড হয় অ্যাডভান্স ডিজিজে রাউন্ড লিগামেন্ট দিয়ে। আর পেলভিক নোডও ইনভলভ হতে পারে থ্রু দ্য ইউটেরো ওভারিয়ান রাউন্ড লিগামেন্ট দিয়ে। রাউন্ড লিগামেন্ট দিয়ে পেলভিক নোড ইনভলভ হয় ইউটেরো ওভারিয়ান রাউন্ড লিগামেন্ট, দুই ধরনের, ইউটেরো ওভারিয়ান অ্যান্ড রাউন্ড লিগামেন্ট দুইটা দিয়ে। আর রেট্রোগেটও যেতে পারে অ্যাডভান্স স্টেজে ইনগুইনাল নোডে যায় রাউন্ড লিগামেন্ট দিয়ে, কিন্তু সাইডে ল্যাটারাল লিম্ফেটিক স্প্রেড হয় কি দিয়ে, ব্রড লিগামেন্ট দিয়ে। এছাড়াও ডিরেক্টও স্প্রেড হতে পারে, ক্যাপসুল ব্রোকেন হয়ে হিমাটোজেনাসও হতে পারে, কিন্তু ব্লাড স্ট্রিম মেটাস্টেজ হলে কি লেটে হয়, যদি হয় কোথায় কোথায় হয়, LLBBতে হয়, লাং লিভার ব্রেন বোন, ব্রেন বোনস। আচ্ছা, কিছু ক্লিনিকো প্যাথোলজিক এক্সপ্লানেশন আছে, যেমন ওভারিয়ান ক্যান্সারের মধ্যে হয় কি অ্যাসাইটিস হয়। অ্যাসাইটিস কেন হয়, ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য peritoneal fluid outflow principally through the diaphragm obstruction of the peritoneal peritoneal fluid outflow principally through the diaphragm. There is also increased transudation. There is also increased transudation of serum across the peritoneal surface. The secretion is not from tumor bearing peritoneum but from tumor free area. এটা মনে রাখতে হবে, সিক্রেশন কি টিউমার বেয়ারিং পেরিটোনিয়াম থেকে হয় নাকি টিউমার ফ্রি এরিয়া থেকে হয়। সিক্রেশনটা আসে আসলে টিউমার ফ্রি এরিয়া থেকে। যে সিক্রেশনটা আসে, যে পেরিটোনিয়াল ফ্লুইডটা, সেটা আউটফ্লো হতে পারে না, এই জন্য অ্যাসাইটিসটা হয়। লিভার, এছাড়া লিভার যদি ইনভলভমেন্ট হয়, লিভার প্যানকাম ইনভলভমেন্ট হয় সাধারণত ব্লাড বন কারণে, ব্লাড বন হোয়েন দ্য গাটস আর ইনভলভড। তারপর কন্ট্রাল্যাটারাল ওভারি ইজ ইনভলভড ইন মেজরিটি মেটাস্টেটিক ওভারিয়ান কার্সিনোমা ম্যালিগন্যান্সি। ইভেন ইন প্রাইমারি ম্যালিগন্যান্সি দ্য কন্ট্রাল্যাটারাল ইনভলভমেন্ট মে বি ডিউ টু রেট্রোগেট lymphatic spread through para-aortic gland. Direct implantation or multicentric origin may also be a possibility. Direct implantation or multicentric origin may also be a possibility. তাহলে কি বললাম, কন্ট্রাল্যাটারাল ওভারিতে যে যায়, কেন যায়, কন্ট্রাল্যাটারাল ওভারি ইনভলভ হয় বেশিরভাগ ক্ষেত্রে ওভারিয়ান ম্যালিগন্যান্সিতে, দুইটা ওভারি ইনভলভ হয়, কন্ট্রাল্যাটারাল ওভারি ইনভলভ হয়। আর প্রাইমারি ম্যালিগন্যান্সিতে ক্ষেত্রেও কন্ট্রাল্যাটারাল ইনভলভমেন্ট হতে পারে ডিউ টু রেট্রোগেট lymphatic spread through para-aortic gland. Direct implantation to multicentric origin may also be possible. আচ্ছা, ইউটেরাসে কি হয়, ইউটেরাসের বডিটা মোস্টলি অ্যাফেক্টেড হয় ডিউ টু লিম্ফেটিক অ্যান্ড থ্রু দ্য ট্রান্সটিউবাল স্প্রেড, বডি সবচেয়ে বেশি ইনভলভড হয়। সার্ভাইকাল ইনভলভমেন্ট ইজ রেয়ার। রাইট সাইডে প্লুরাল ইফিউশন হয়, কেন হয় রাইট সাইডে প্লুরাল ইফিউশন, মোর অ্যাসাইটিক ফ্লুইড রিচেস দ্য রাইট সাব ডায়াফ্রাগমেটিক স্পেস along the wider right paracolic gutter. This is facilitated by the increased negative suction created by liver during respiration. Increased negative suction created by liver during respiration. The fluid so collected can pass freely across the diaphragm. This is because of free communication of submesothelial network of lymphatic capillaries with the corresponding plexuses on the thoracic surface of diaphragm. Underlying the pleura on the right side থেকে ডাইরেক্ট প্লুরাল ইফিউশন হয়। আচ্ছা, এখন বাংলা একটা আরেকবার পড়ি। বাংলায় কি, রাইট সাইডে প্লুরাল ইফিউশন বেশি হয়, কেন হয়, বেশিরভাগ ফ্লুইড অ্যাসিডিক ফ্লুইড রিচ হয় রাইট সাব ডায়াফ্রাগমেটিক স্পেসে। কীভাবে, কেন, ডিউ টু ওয়াইডার রাইট প্যারাকোলিক গাটার, কারণ রাইট সাইডে প্যারাকোলিক গাটারটা ওয়াইড। তাছাড়াও আরও কিছু কারণে হলে রাইট সাইডে প্লুরাল ইফিউশন হয়, যেমন লিভারের নেগেটিভ সাকশন, ইনক্রিজড লিভার নেগেটিভ সাকশন বেড়ে যায় ডিউরিং রেসপিরেশন। তো এই জন্য ফ্লুইডটা কালেক্টেড হয় ক্যান পাস ফ্রিলি অ্যাক্রস দ্য ডায়াফ্রাম। এই জন্য হলে যে ফ্লুইডটা কালেক্টেড হয় সেই ফ্লুইডটা হলে কি পাস করতে পারে ফ্রিলি ডায়াফ্রামে, রাইট সাইডে ডায়াফ্রামে। This is because of free communication of submesothelial network of lymphatic capillaries. কেন, কারণ একটা ফ্রি কমিউনিকেশন আছে সাবমেসোথেলিয়াল নেটওয়ার্ক অফ লিম্ফেটিক ক্যাপিলারিসের উইথ দ্য করেসপন্ডিং প্লেক্সাস অন দ্য thoracic surface of the diaphragm, underlining the pleura on the right side. রাইট প্লুরাল ইফিউশন হয়, তাহলে অনেকগুলো কারণে হয়। এক নাম্বার হলো গিয়ে প্যারাকোলিক ওয়াইডার রাইট সাইডের সাব ডায়াফ্রাগমেটিক স্পেসে যায়, কারণ হলো গিয়ে ওয়াইডার রাইট প্যারাকোলিক গাটার, এক নাম্বার কজ। দুই নাম্বার কজ হলো গিয়ে ইনক্রিজ নেগেটিভ সাকশন অফ লিভার ডিউরিং রেসপিরেশন, দুই নাম্বার কজ। তারপর তিন নাম্বার কজ কি, তিন নাম্বার
causes free communication of submesothelial network of lymphatic capillaries with the corresponding plexus on the thoracic surface of diaphragm underlying the pleura on right side এই কারণে alternatively there is more presence of wide pleuroperitoneal sinuses on right side and hence producing right proliferation তাছাড়া কি প্লুরোপেরিটোনিয়াল সাইনাস বেশি থাকে রাইট সাইড প্লুরোপেরিটোনিয়াল সাইনাস মোর প্রেজেন্ট ওয়াইড প্লুরোপেরিটোনিয়াল সাইনাস বেশি থাকে হলে রাইট সাইডে কারণ রাইট প্লুরাল লিফেশন হয় ক্লিনিক্যাল ফিচার although no age is immune to ovarian malignancy তবুও 60% ক্ষেত্রে পোস্ট মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে হয় 20% ক্ষেত্রে প্রি মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে বেশি হয় সিমটমস কি সিমটমসের মধ্যে আর্লি স্টেজে আমরা ফিলিং অফ অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাবো ভয়কে ডিসকমফোর্ট পাবো ডিসপ্যাপসিয়া ফ্ল্যাটুলেন্স পেলভিক পেইন লস অফ অ্যাপিটাইট ব্লোটিং আফটার মিল হ্যাপেন্স অফ ডাল ল্যাকিং পেইন টেন্ডারনেস ওভার দ্য ওয়ান এরিয়া তারপরে হলো কি র্যাপিড এনলার্জমেন্ট অফ দ্য টিউমার এটা আমরা সিমটমগুলো এমনিতে দেখলেও বুঝতে পারবো ডিসপ্যাপসিয়া ফ্ল্যাটুলেন্স লস অফ অ্যাপিটাইট ব্লোটিং এগুলো সাধারণত সবগুলো ধরনের ক্যান্সারের মধ্যেই হয়ে থাকে এটা কমন ফিচার্স তারপরে গ্রাজুয়ালি কিছু মোর প্রোনাউন্সড সিমটমস হবে আস্তে আস্তে সিমটমস বৃদ্ধি পাবে কী হবে পেটটা ফুলে যাবে অ্যাবডোমিনাল সোয়েলিং হবে হুইচ মেবি র্যাপিড তাড়াতাড়ি তাদের পেটটা ফুলে যাবে ডাল অ্যাবডোমিনাল পেইন হবে সাডেন লস অফ ওয়েট রেসপিরেটরি ডিস্ট্রেস মেবি মেকানিক্যাল ডিউ টু অ্যাসাইটিস অর ডিউ টু প্লুরাল লিফেশন menstrual abnormality is conspicuously absent except in functional ovarian tumor functional ovarian tumor ছাড়া menstrual abnormality সাধারণত পাওয়া যায় না সাইন কি সাইনের মধ্যে আছে হলো জেনারেল এক্সামিনেশনের মধ্যে পেশেন্টটা ক্যাকেক্সিস প্যালোর ব্লিডিং ডিগ্রি পাবো জন্ডিস থাকতে পারে লেফট supraclavicular lymph node varicose maybe enlarged edema leg or vulva is characteristics of malignancy and not of benign neoplasm edema leg and vulva is characteristics of malignancy and not of benign neoplasm পার অ্যাবডোমিনালে কি পাবো লিভারটা বড় হবে ফার্ম হবে নোডুলার হতে পারে একটা মাস পাইতে পারি হাইপোগ্যাস্ট্রিয়ামে একটা মাস পাইতে পারি হাইপোগ্যাস্ট্রিয়াম টু অফেন হিট মেবি বাইল্যাটারাল দুই সাইডেও পাইতে পারি তারপরে কেমন লাগবে মাসটা যে ফিল করবো ফিল হবে সলিড অর হেটারোজেনাস হয় সলিড হতে পারে হেটারোজেনাস হতে পারে মোবাইলিটি হলো মোবাইল অর রেস্ট্রিক্টেড টেন্ডারনেস ইউজুয়ালি প্রেজেন্ট সারফেস ইরেগুলার আর মার্জিনটা ওয়েল ডিফাইন্ড হবে বাট লোয়ার পোল ইজ ইউজুয়ালি নট রিচড তো লোয়ার পোলটা হলে পাওয়া যাবে না ইউজুয়ালি নট রিচড পারকাশন করলে ইউজুয়ালি ডাল ওভার টিউমার পাবো মেবি রেজোন্যান্স ডিউ টু ওভারলাইং ইন্টেস্টিনাল অ্যাডহেশন থাকলে পারকাশন আমরা ডাল পাবো রেজোন্যান্স পাবো কি বলতেছি ইউজুয়ালি ডাল থাকে কিন্তু ইন্টেস্টিনাল অ্যাডহেশনের ক্ষেত্রে রেজোন্যান্ট পাবো আর মার্জিনটা পাবো কেমন ওয়েল ডিফাইন কিন্তু লোয়ার পোল ইজ ইউজুয়ালি নট রিচড কিসের ক্ষেত্রে পড়তেছে এটা পড়তেছে লাগে ইপিথেলিয়াল ওভারিয়ান ম্যালিগন্যান্সির ক্ষেত্রে সারফেসটা কি পড়লাম ইরেগুলার পড়লাম আর আমরা যদি পার ভ্যাজাইনাল আমরা যদি দেখি তাহলে ইউট্রাসটা মেবি সেপারেটেড ফ্রম দ্য মাস ফেল্ট পার অ্যাবডোমেন নোডুলস মেবি ফেল্ট থ্রো পোস্টেরিয়র ফর্নিক্সে নোডুলস পাইতে পারি ইফ ইট ইজ মোর দেন 1 সেন্টিমিটার দ্য ডায়াগনোসিস অফ ম্যালিগন্যান্সি ইজ অলমোস্ট সার্টেন যদি 1 সেন্টিমিটার বেশি বড় নোডুল পাই পোস্টেরিয়র ফর্নিক্সে তাহলে ম্যালিগন্যান্সি ইজ অলমোস্ট সার্টেন ম্যালিগন্যান্সি কনফার্ম করার জন্য কিছু ইনভেস্টিগেশন করি তার মধ্যে আছে হলো কি সাইটোলজিক এক্সামিনেশন টু ডিটেক্ট দ্য ম্যালিগন্যান্ট সেলস ইজ ক্যারিড আউট ফ্রম ফ্লুইড কালেক্টেড ফ্রম অ্যাবডোমিনাল প্যারাসেন্টেসিস অর কালডিসেক এক্সপ্রেশনের মাধ্যমে যে ফ্লুইড পাবো তার থেকে সাইটোজেনিক এক্সামিনেশন করবো টিউমার মার্কার ইন ইপিথেলিয়াল কার্সিনোমা দ্যার ইজ নো স্পেসিফিক টিউমার মার্কার কিন্তু CA 125 এলিভেটেড পাইতে পারি 65 চাইতে বেশি হলে কিন্তু যদি CA 125 65 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল চাইতে বেশি হয় উইথ এ পেলভিক মাস মে সাজেস্টিভ আদার বায়োকেমিক্যাল বায়োমার্কারের মধ্যে আছে HE4 তারপর CA99 CA153 OVXI CA153 OVXI অলসো সাজেস্টেড আবার বলি আদার বায়োকেমিক্যাল মার্কার কী থাকতে পারে HE4 CA99 CA153 OVXI মে অলসো বি সাজেস্টেড এছাড়াও চেস্ট এক্সরে করবো আমরা চেস্ট এক্সরে বেরিয়াম ইনিমা করবো টু ডিটেক্ট কোলন অর রেক্টাল কার্সিনোমা তারপরে সাইটোলজিক এক্সামিনেশন অফ থোরাকোসেন্টেসিস ফ্লুইড প্যারাসেন্টেসিস ডান ইন ওমেন উইথ অ্যাসাইটিস ফর ম্যালিগন্যান্ট সেল সাইটোলজি আলট্রাসোনোগ্রাফি করবো তারপর হলো সিটি স্ক্যান MRI পজিট্রন ইমেশন টোমোগ্রাফি করবো তারপর ইন্টারভেনাস পাইলোগ্রাফি এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া ডায়াগনোসিস অফ ইউট্রাইন কিউরেটাস রিজেক্ট প্রাইমারি সাইট দেখার জন্য তিনটা ইনভেস্টিগেশন করি বেরিয়াম মিল এক্সরে গ্যাস্ট্রোস্কোপি কোলোনোস্কোপি মামোগ্রাফি আবার বলি কি টু ডিটেক্ট প্রাইমারি সাইট বেরিয়াম মিল এক্সরে গ্যাস্ট্রোস্কোপি কোলোনোস্কোপি মামোগ্রাফি তিনটা জিনিস করি আবার বলি কি প্রাইমারি সাইট ডিটেকশন করার জন্য করি বেরিয়াম মিল এক্সরে গ্যাস্ট্রোস্কোপি কোলোনোস্কোপি মামোগ্রাফি
আচ্ছা 70% পেশেন্ট উইথ ইপিথেলিয়াল কার্সিনোমা মেটাস্টেসিস হয় আউটসাইড দ্য পেলভিসে। এর মধ্যে সবচেয়ে কমন সাইট অফ মেটাস্টেসিস হলো পেরিটোনিয়ামে 85%, ওমেন্টামে 70%, কন্ট্রাল্যাটারাল ওভারিতে 70%, লিভারে 35%, লাঙে 25% আর ইউট্রাসে 20%। কি অদ্ভুত না? আচ্ছা পেরিটোনিয়ামে হয় সবচেয়ে বেশি 85% পেরিটোনিয়ামে। ওমেন্টামে হয় 70%, কন্ট্রাল্যাটারাল সাইটেও 70%, আর লিভারে 35, লাঙে 25, ইউট্রাসে 20%। Histological diagnosis. All ovarian tumor, irrespective of their nature, must be subjected to histological examination. This is not only confirms the diagnosis but also identifies the type and grade of malignancy. এটা কি দিস ইজ নট অনলি কনফার্ম দ্য ডায়াগনোসিস, এটা যে শুধুমাত্র ডায়াগনোসিসটাকে কনফার্ম করে সেটাই না, বাট অলসো এটা আইডেন্টিফাই দ্য টাইপ অ্যান্ড গ্রেড অফ ম্যালিগন্যান্সি, women with high risk factors of ovarian cancer. হাই রিস্ক আছে কারা কারা? যাদের বয়স 40 থেকে 60 বছর, ফ্যামিলিয়াল ক্যান্সার হিস্ট্রি আছে যাদের, যেমন ব্রেস্ট, অ্যান্ডোমেট্রিয়াল, ওভারিয়ান, কোলোরেক্টাল, হিস্ট্রি অফ রিমুভাল অফ বিনাইন ওভারিয়ান টিউমার অর ব্রেস্ট কার্সিনোমা। ওমেন উইথ BRCA1, BRCA2 মিউটেশন, পোস্ট মনোপোজাল পালপেবল ওভারি যার ভলিউম হলো 8 সেন্টিমিটার কিউবের চেয়ে বেশি। আপনার নালিপ্যারাস ওমেন, তারপরে হলো নালিপ্যারাস ওমেন, তারপরে আর্লি মিনার্কি, লেট মেনোপোজ, রিলেটিভ অর অ্যাবসোলিউট ইনফার্টিলিটি, ডিসজেনেটিক গোনাডস, ফার্টিলিটি ড্রাগস ইউজ, ইনসিসেন্ট ওভুলেশন এই থিওরি অনুযায়ী। তারপরে হলো ওমেন উইথ BMI 30-এর বেশি, ওমেন ওয়ার্কার্স ইন অ্যাসবেস্টস রিলেটেড ইন্ডাস্ট্রি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তো এটা মনে রাখতে হবে, অ্যাসবেস্টস রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা যারা যেসব ওমেন কাজ করে তাদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। ক্লিনিক্যাল অ্যাসোসিয়েশন অফ রেসড সিরাম CA-125 ক্যান্সার, ওভারিয়ান হলো সেরাস ক্যান্সার হওয়ার চান্স থাকে। এছাড়াও পেরিটোনিয়াল টিউবাল ক্যান্সার, পেরিটোনিয়াল ক্যান্সার, টিউবাল ক্যান্সার, কোলন ক্যান্সার, ইউট্রাইন ক্যান্সার, তারপরে হলো ব্রেস্ট, লাং, স্টোমাক, লাং, লিভার। তাহলে ক্লিনিক্যাল অ্যাসোসিয়েশন উইথ রাইস্ট CA-125 যদি বেশি থাকে তাহলে আমরা ভাবতে পারি ক্যান্সার থাকতে পারে। কী কী ক্যান্সার? ওভারির পাশে থাকে টিউবের পাশে থাকে ইউট্রাস, তাহলে পড়লাম ওভারি, টিউব, ইউট্রাস। আবার এগুলো পেরিটোনিয়াল, আশেপাশে থাকে পেরিটোনিয়াল, তার পেরিটোনিয়াল, কোলন। আবার মেয়ে মানুষ যেহেতু ব্রেস্ট যায়, তার ব্রেস্টের সাথে আছে লাং, বুকের মধ্যে দুইটা, ব্রেস্ট, লাং। আবার পেটে স্টোমাক, লাং, লিভারে যায়, এগুলো ক্যান্সার থাকতে পারে। তারপরে ডিজিজ, কী ডিজিজের মধ্যে ক্যান্সার নেই কিন্তু কিছু ডিজিজও কিন্তু CA-125 বাড়ে। কী ডিজিজে? অ্যান্ড্রোমেট্রিওসিস, পেরিটোনাইটিস, প্যানক্রিয়াটাইটিস, PID, লিওমায়োমাটা। আবার বলি কী? অ্যান্ড্রোমেট্রিওসিস, পেরিটোনাইটিস, প্যানক্রিয়াটাইটিস, PID আর লিওমায়োমাটা। অ্যান্ডোমেট্রিওসিস, পেরিটোনাইটিস, প্যানক্রিয়াটাইটিস, PID, লিওমায়োমাটা। আদার্সে নর্মালি 1% ক্ষেত্রেও কারো CA-125 বেশি থাকতে পারে। প্রেগনেন্সিতে CA-125 বেশি থাকে, মিড মিনস্ট্রুয়াল সাইকেলে CA-125 বেশি থাকতে পারে, CA-125 বেশি থাকতে পারে। এখন CA-125 সম্পর্কে কিছু জিনিস পড়ি। টিউমার মার্কার CA-125 হলো একটা গ্লাইকোপ্রোটিন যেটা স্ক্রিনিংয়ের জন্য ব্যবহার করা হয়, ইপিথেলিয়াল ক্যান্সার অফ দ্য ওভারি স্ক্রিনিংয়ের জন্য ব্যবহার করা হয়। CA-125 35-এর চাইতে বেশি হলে আমরা সাজেস্টিভ করবো ইপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার বেশি হতে পারে। তাছাড়াও অন্যান্য বিভিন্ন কারণেও CA-125 বেশি হয়, ব্যাপার না। হিউম্যান ইপিডিডাইমিস 4 প্রোটিন ইজ এলিভেটেড পাওয়া যায় সেরাস ইপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারে। HE4 কাদের বেশি পাওয়া যায়? সেরাস ইপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারে। ইট ইজ ইউজফুল ইন আর্লি স্টেজ ওভারিয়ান ক্যান্সার। CA-125 আর HE4 বায়োমার্কার দুইটার একসাথে কম্বিনেশন করে যে স্টাডিতে পাওয়া যায় সেটা সুপিরিয়র টু এনি আদার মার্কার ইন দ্য ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ওভারিয়ান সেরাস ক্যান্সার। আদার টিউমার মার্কারের মধ্যে আছে ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, OVXI, HER2 নিউ অ্যান্ড ইনহিবিন। আলট্রাসোনোগ্রাফির মধ্যে যদি আমরা ভাস্কুলার প্যারামিটারের মধ্যে পালসেটাইল ইন্ডেক্স 1-এর চাইতে কম পাই অথবা রেজিস্টিভ ইন্ডেক্স 0.4-এর চাইতে কম পাই তাহলে এটা রিস্ক অফ ম্যালিগন্যান্সি হওয়ার চান্স আছে। পালসেটিলিটি ইন্ডেক্স 1-এর চাইতে কম আর রেজিস্টিভ ইন্ডেক্স 0.4-এর চাইতে কম, তাহলে বুঝতে হবে রিস্ক অফ ম্যালিগন্যান্সি। প্রোটেক্টিভ ফ্যাক্টর ফর ওভারিয়ান ম্যালিগন্যান্সি, প্রোটেক্টিভ ফ্যাক্টর হলো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভস, তারপরে প্রেগনেন্সি, টিউবার লাইগেশন, হিস্টেরেক্টমি, ব্রেস্ট ফিডিং, লো ফ্যাট অ্যান্ড হাই ফাইবার ডায়েট, DMPA।
এগুলো হলো প্রোটেক্টিভ ফ্যাক্টর। ওভারিয়ান ক্যান্সারের মধ্যে কী কী কেমোথেরাপি ইউজ করা হয়? কার্বোপ্লাটিন, প্যাক্লিটেক্সেল, ডক্সিট্যাক্সেল। আচ্ছা, তারপর রিকমেন্ডেড ড্রাগ অ্যান্ড ডোজেস ফর সিঙ্গেল এজেন্টে কী কী? সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, প্যাক্লিটেক্সেল, ডক্সিট্যাক্সেল। সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, প্যাক্লিটেক্সেল, ডক্সিট্যাক্সেল ইউজ করা হয়। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে ফেভারেবল ডায়াগনস্টিক ফ্যাক্টর কি? প্রগনোস্টিক ফ্যাক্টর কি? ইয়ঙ্গার এজ, ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার, স্মল ভলিউম টিউমার, মিনিমাল রেসিডুয়াল টিউমার, আফটার প্রাইমারি সাইটো রিডাকটিভ সার্জারি, অ্যাবসেন্স অফ অ্যাসাইটি, সেল টাইপ আদার মিউসিনাস অ্যান্ড ক্লিয়ার সেল। সেল টাইপ আদার মিউসিনাস অ্যান্ড ক্লিয়ার সেল। এটা হলো ফেভারেবল প্রগনোস্টিক ফ্যাক্টর। আর পোর আউটকাম অফ ওভারিয়ান ক্যান্সার, যদি লেট ডায়াগনোসিস হয়, নো প্রি ইনভেসিভ স্টেজ অফ ডিজিজ, নো ইফেক্টিভ স্ক্রিনিং প্রসিডিউর, নো কোরিলেশন অফ সিমটমস উইথ টিউমার সাইজ, এক্সটেন্ট অফ টিউমার স্প্রেড ইজ often unknown, limitation of cyto reductive surgery, variable chemosensitivity, radiation dose, restriction by neighboring organ, tumor cell are freely mobile within the peritoneal cavity.